নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের না হবে। কিসের পাহাড়? একদম স্বর্ণের একটা পাহাড় বের হবে ফুরাত নদী থেকে। কিয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণের একটা পাহাড় বের হবে, একদম স্বর্ণের পাহাড়। বের হওয়ার পর কি হবে? যদি বাংলাদেশি মানুষ ওই জায়গায় থাকে, না বাংলাদেশি না যারাই থাকে, ইয়াকতাতিলুন নাসু আলাইহি, মানুষ এই স্বর্ণের জন্য লড়াই করবে। কি করবে? এই জন্য বাংলাদেশের নামটা বললাম, আর কিছু মনে করেন না। ইয়াকতাতিলুন নাসু আলাইহি, মানুষ লড়াই করবে। ফায়ুকতালু মিন কুল্লি মিআতিন তিসআতু ওয়া তিসউনা, আল্লাহ নবী বলেন প্রত্যেক 100 জনের মধ্যে 99 জনকে হত্যা করা হবে, প্রত্যেক 100-র মধ্যে 99 জন নিহত হবে। নবীজি বলেন কিয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। এই স্বর্ণের পাহাড় জন্য, এটা অর্জন করার জন্য মানুষ লড়াই করবে। শুধু তাই নয়, প্রত্যেক 100 জনে কয়জন মার্ডার হয়ে যাবে? কারণ স্বর্ণের পাহাড় কে ছাড়বে বলেন? এটা অর্জনের জন্য যাবে, প্রতি 100 জনে 99 জন খুন হয়ে যাবে। ফায়াকুল কুল্লু রাজুলিম মিনহুম, তাদের প্রত্যেকে বলবে লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু, মনে হয় আমি বিজয় হব। তাদের প্রত্যেকের আশা যে আমি বিজয় হব লড়াইয়ে, আর বিজয় হওয়ার পর এই ফুরাত নদীর স্বর্ণের পাহাড় আমি নিব, এটা তাদের প্রত্যেকের মনে হবে। তাহলে কিয়ামতের আগে ফুরাত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে, এটার জন্য মানুষ লড়াই করবে, প্রতি 100 জনে 99 জন খুন হবে, এরপরে প্রত্যেকে বলবে এটা আমি পাবো। এই নিয়ত থাকবে সবাই। এই হাদিসটা বুখারী এবং মুসলিম উভয়টা মিলায়া হাদিসটা, সহিহ বুখারীর 7119 আর মুসলিম শরীফের 7012 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের সিরিয়াল অনুযায়ী। কিয়ামতের আগে পাথর কথা বলবে। কে? পাথর। পাথর কথা কয়নি? কিয়ামতের আগে পাথর কথা বলবে। এজন্য পাথরে বিশ্বাস করেন না, কিন্তু সাবধান। অনেকে আবার পাথরে বিশ্বাস করেন। বিশ্বাস সন্তান হবে না হবে এই বিশ্বাস একমাত্র এক জায়গায়, অন্য কথা বল। সহিহ বুখারীর বর্ণনা 2926 নম্বর হাদিস, 2926। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تقاتلوا اليهود, নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ তোমরা ইহুদিদের সাথে লড়াই না করবা। দাজ্জাল আসবে, আসার পর এই দাজ্জালের সাথে ইহুদিরা যোগ দিবে, তাদের সাথে লড়াই হবে। এক পর্যায়ে হাত্তা ইয়াকুলাল হাজারু ওয়ারাআহু ইয়াহুদিয়ুন, পাথরের পিছনে ইহুদি লুকিয়ে থাকবে। ওই পাথর কথা বলা শুরু করবে আর বলবে ইয়া মুসলিমু হাযা ইয়াহুদিয়ুন ওয়ারাই, ও মুসলমান আমার পিছনে একজন ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, হত্যা করো। পাথর বলবে মুসলমান আমার পিছে একটা লুকায় আছে, ধরো এটা। দাজ্জালের সাথে এরা থাকবে, এদের সাথে লড়াই হবে। তো পাথর কথা বলবে। তাহলে কি বুঝলাম? কিয়ামতের আগে 10টা বড় বড় আলামত ঘটবে। এর মধ্যে যে উল্লেখযোগ্য বললাম, সূর্য উদিত হওয়া আর প্রাণী বের হওয়া, এটা কাছাকাছি সময়ে ঘটবে। ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, পাথর কথা বলবে, এই অবস্থা হবে। আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের ফিতনার সময়ও যেন আমরা ঈমানকে মজবুত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই 10টার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনাটা, তার নাম দাজ্জাল। বলেন সবাই, কি নাম? দাজ্জাল। মুসলিম শরীফের বর্ণনা 7128 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের সিরিয়াল অনুযায়ী। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। আল্লাহ নবী বলেন আদম নবীর সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে ভয়ঙ্কর এমন সৃষ্টি আর দুনিয়ার মধ্যে হবে না। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ বানাইছে, এই দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে হবে না।
তাহলে কি জানলাম? দাজ্জাল হবে সবচেয়ে ভয়ঙ্কর একটা সৃষ্টি, ভয়ঙ্কর একটা ফিতনা। দাজ্জালের ব্যাপারে আরেকটা জিনিস মনে রাখবো, দাজ্জালের দুই চোখের মাঝখানে কপালের এই জায়গায় লেখা থাকবে কাফের। বলেন কি লেখা থাকবে? কাফের। সহিহ বুখারীর বর্ণনা ৭১৩১ নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল সে যে দুনিয়ার মধ্যে আসবে, এই দাজ্জালের ব্যাপারে নবীজি বলেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনজারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযযাব। এমন কোন নবী দুনিয়াতে আসে নাই যেই নবী তার জাতিকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে বলে নাই। এই হাদিস থেকে বুঝলাম দুনিয়ার সব নবীরা তার জাতিকে মিথ্যাবাদী কানা দাজ্জালের ব্যাপারে বলছে। তো নবীজি বলেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনজারা উম্মাতাহু আল আ'ওয়ারাদ দাজ্জাল আল আ'ওয়ারাল কাযযাব। নবীজি বলেন, এমন কোন নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয় নাই। যত নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে, প্রত্যেক নবী তার জাতিকে কানা দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জাল, কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। এবার আল্লাহ নবী বলেন, আলা ইন্নাহু আ'ওয়ার, শোনো দাজ্জাল অন্ধ। নবীজি বলেন, আলা শোনো, ইন্নাহু আ'ওয়ার, দাজ্জালের এক চোখ হবে অন্ধ। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, তোমাদের রব অন্ধ না। আচ্ছা, এটা কেন বললেন? তোমাদের রব, দাজ্জাল বলবে আমি রব, নাউজুবিল্লাহ। এইজন্য নবীজি বলে দিয়েছেন, শোনো তোমাদের রব অন্ধ না। রব আবার অন্ধ হয়নি, দাজ্জালের এক চোখ হবে কানা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাজ্জাল সে হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, আর তোমাদের রব অন্ধ নয়। ওয়া ইন্না বাইনা আইনাইহি কাফিরুন মাকতুবুন, ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, দাজ্জালের দুই চোখের মাঝে, এর মানে কপালের এই জায়গাটায় মাকতুবুন কাফির লেখা থাকবে, কাফির। দুই চোখের মাঝখানে কি লেখা থাকবে? কাফির লেখা থাকবে। দাজ্জালের ব্যাপারে আরেকটা বিষয়, দাজ্জালের হাতে জান্নাত এবং জাহান্নাম। বলেন, দাজ্জালের হাতে থাকবে জান্নাত এবং, এটা দিয়ে ধোঁকা দিবে মানুষকে। মিথ্যা জান্নাত, মিথ্যা জাহান্নাম তার নিজের বানানো, খুব শক্তিশালী হবে। বুখারী শরীফের বর্ণনা 3338 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইয়াজিউ মাআহা বিমিসালিল জান্নাতি ওয়ান নার। নবীজি বলেন, দাজ্জাল তার সাথে জান্নাত আর জাহান্নামের মতো মিথ্যা দুইটা জিনিস নিয়ে আসবে। এরপর দাজ্জাল বলবে, আল্লাতী হিয়া জান্নাহ, দাজ্জাল বলবে এই দেখো এটা জান্নাত। দাজ্জাল বলবে আর কি, এটা জান্নাত। নবীজি বলে, সে যেটাকে জান্নাত বলবে, হিয়ান নার, এটাই জাহান্নাম। দাজ্জাল বলবে এটা জান্নাত, নবীজি বলে সে যেটাকে জান্নাত বলবে, এটাই জাহান্নাম। এটা কি হবে? জাহান্নাম। তো দাজ্জাল মিথ্যা জান্নাত জাহান্নাম নিয়ে আসবে। রাসূল বলে সে যেটাকে জান্নাত বলবে, এটাই হবে জাহান্নাম। দাজ্জালের চুলগুলো হবে কোকড়ানো। দাজ্জালের চুল হবে কি? কোকড়ানো হবে। ইবনে মাজার 4071 নম্বর হাদিসের বর্ণনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ-দাজ্জালু আ'ওয়ারু আইনিল ইউসরা, দাজ্জালের বাম চোখ হবে কানা। জুফালুশ শা'রি, চুলগুলা হবে কোকড়ানো। দাজ্জালের চুলগুলা হবে কোকড়ানো, আর দাজ্জালের বাম চোখ হবে কানা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের ডান হাতে বাম হাতে ঠান্ডা পানি গরম পানি থাকবে। ঠান্ডা, জান্নাত জাহান্নাম আছে তো, আবার ঠান্ডা পানি আর গরম পানিও থাকবে। তো সাধারণত আমাদের কোন পানিটা খাইতে মন চায়? ঠান্ডাটা না গরমটা? ঠান্ডা না, এই ঠান্ডা পানি গরম পানি থাকবে দাজ্জালের কাছে।
সহিহ বুখারীর 3450 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন